নমস্কার। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। আমরা প্রত্যেক দিনের মতো WBSSC গ্রুপ সি যে পরীক্ষা রয়েছে তার মক টেস্ট সিরিজ নিয়ে আসছি, যেটা শুধুমাত্র গ্রুপ সি নয়, আসন্ন ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ থাকে সেইখানে আপনাদের প্রস্তুতিকে এনহ্যান্স করতে যথেষ্ট সাহায্য করবে। প্রথমেই এরকম করতে করতে আমরা আজকে 7 নম্বর যেটা মক টেস্ট সেটা নিয়ে চলে এসেছি, যেখানে 15টা কোশ্চেন বিভিন্ন টাইপের থাকবে, যেটা এক্সাম ভিউ পয়েন্ট থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথম যে কোশ্চেনটা সেটা কী বলেছে দেখুন, যে রিল্যাক্ট্যান্ট এর সমার্থক শব্দ বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে রিল্যাক্ট্যান্টের সমার্থক শব্দ কী হয়। রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে কি না, কোনো কাজ করতে যে অনিচ্ছুক বা আনউইলিং। ঠিক আছে, এখানে দেখুন বাকি যে মানেগুলো ছিল সেখানে উইলিং বা এগার মানে হচ্ছে আগ্রহ বা উৎসাহ দেখানো, অ্যাক্টিভ মানে কর্মচঞ্চল, তাহলে আনউইলিং হচ্ছে রিল্যাক্ট্যান্ট। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি কি বলছে না, স্কার্স। ঠিক আছে, স্কার্সের অপোজিট কী হবে? তাহলে স্কার্সের অপোজিট কী হবে? স্কার্স মানে কি না, স্কার্স মানে হচ্ছে পর্যাপ্ত নয়। স্কার্সিটি বলে না, যে বিদ্যুতের স্কার্সিটি রয়েছে, ইলেকট্রিক সাপ্লাই স্কার্সিটি রয়েছে, তাহলে স্কার্সিটি মানে হচ্ছে কি না, কম। তাহলে রেয়ার, শর্ট, লিটিল এগুলো কিন্তু প্রত্যেকটা কম, কিন্তু প্লেন্টিফুল মানে হচ্ছে সংখ্যাটা অনেক, তাই তো? প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে থাকে, তাহলে এই অপশানটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন চলে যাচ্ছি। এখানে কি বলছে, ইচ অফ দ্য স্টুডেন্ট ওয়্যার গিভেন এ নিউ টেক্সট বুক ইয়েস্টারডে। ইচ অফ দ্য স্টুডেন্ট, এখানে কোন শব্দটা ভুল আছে, কোন জায়গাটা ভুল আছে বাক্যে, সেটা বলতে হবে। তাহলে দেখুন, ইচ অফ দ্য স্টুডেন্ট মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে। যখনই ইচ দিয়ে কোনো একটা বাক্য শুরু হবে সেখানে কিন্তু আমাদের নাউনটা অবশ্যই সেটা স্টুডেন্টস হবে, কিন্তু এখানে ওয়্যার গিভেনটা হবে না, তাই তো? কেন না, ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট এখানে ইচ। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে না, ইচ অফ দ্য স্টুডেন্ট। ইচ মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করা হচ্ছে, সেই জন্য এখানে ভাব হবে ওয়াজ, তাহলে এখানে ওয়্যারের জায়গায় হবে ওয়াজ। 4 নম্বর দেখি কি বলছে, হি ইজ ম্যারিড উইথ এ স্কুল টিচার ফ্রম কলকাতা। দেখুন, ম্যারিডের পরে উইথ হবে, এটাই অ্যাকচুয়ালি এখানে সঠিক, মানে কোনটা সঠিক হবে দেখতে হবে। তাহলে ম্যারিডের সঙ্গে সবসময় টু যায়, ঠিক আছে? তাহলে এখানে কী হবে, ম্যারিড টু সামওয়ান হয়, ঠিক আছে? তাহলে এখানে হবে হি ইজ ম্যারিড টু এ স্কুল টিচার। 5 নম্বর কী বলছে না, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, এখানে এই যে বাক্যগুলো আছে সেটার মধ্যে কোন বাক্যর গঠনটা সঠিক। ঠিক আছে, বাক্যগুলো একবার দেখে নেন। দেখুন কি বলছে না, এখানে অ্যান্সার হচ্ছে সি, কারণ সি ইজ অলওয়েজ পাংচুয়াল ইন অফিস, এটাই হচ্ছে মেন স্ট্রাকচার। কারণ সিম্পল প্রেজেন্টে বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর এগুলো যদি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, এই অলওয়েজ, ইউজুয়ালি এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, তাহলে সেটার পরে ভার্বের পরে বসে, তাহলে সঠিক গঠন কী হবে, সি ইজ অলওয়েজ পাংচুয়াল ইন অফিস। 6 নম্বর দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি ইজ ভেরি গুড ইন ম্যাথামেটিক্স, তাই তো? ম্যাথামেটিক্স হবে, তাহলে এখানে আমাকে প্রিপোজিশন বসাতে হবে। আমরা কি হবে না, ম্যাথামেটিক্সের পরে গুড অ্যাট এ সাবজেক্ট হয়, গুড অ্যাট সাবজেক্ট, তাহলে গুড অ্যাট সিঙ্গিং, তাহলে এখানে ইন হবে না, সি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স। ঠিক আছে, তাহলে ইন যেটা যদি আমাদের মনে হয় মানে একদম সঠিক যেটা মনে হবে যে সি ইজ ভেরি গুড ইন ম্যাথামেটিক্স, ইন কিন্তু কখনো হয় না, বা অনও হবে না, অ্যাবাউটও হবে না, এটা হবে সি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স। দেখুন, এই ম্যাথ, ফিজিক্স এরকম নিয়ে আমি বেশ কয়েকটা কিন্তু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করালাম। ঠিক আছে, পরের যে কোয়েশ্চেনটা, হি ইজ ফাইনালি ডিসাইডেড টু গিভ আপ স্মোকিং। এখানে গিভ আপ যে শব্দটা, তার অর্থ কি? গিভ আপ মানে হচ্ছে কি না, কোনো কিছু ত্যাগ করা, তাই তো? তাহলে এখানে স্টপ স্মোকিং কমপ্লিটলি যেটা হবে সেটার মানে হচ্ছে, কারণ গিভ আপ সামথিং মানে হচ্ছে স্টপ ডুইং অর হ্যাভিং সামথিং অফেন এ হ্যাবিট, যেটা একটা হ্যাবিট সেটাকে ত্যাগ করা, তাহলে এখানে হবে স্টপ স্মোকিং কমপ্লিটলি। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি, ইয়েস্টারডে আই মিট ড্যাশ অনেস্ট ম্যান অন দ্য ট্রেন। একটা অনেস্ট ম্যানের সঙ্গে আমার দেখা হয়েছিল, তাহলে অনেস্টের পর কী বসে না, এই যে অনেস্ট উচ্চারণটা আছে উ উচ্চারণ হচ্ছে, তাই তো? তাহলে এখানে ভাওয়েলের যে উচ্চারণ হচ্ছে সেই জন্য এখানে কিন্তু এই হবে না, অ্যান হবে। দেখুন, যে আর্টিকেলের নির্বাচন হয় উচ্চারণ অনুযায়ী, তাহলে অনেস্টের এইচটা অ্যাকচুয়ালি উচ্চারিত হয় না, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, সেই জন্য এটা হবে অ্যান অনেস্ট। ওকে, পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ এ গ্রুপ অফ লায়ন্স। এই গ্রুপ অফ যে ওয়ার্ডগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, তাহলে এটা অলরেডি আমরা একবার করেছি, তবুও বারবার এগুলো আমরা রিপিট করবো যাতে আমাদের ভালো করে
প্র্যাকটিস হয়ে যায়। তাহলে দেখুন যে গ্রুপ অফ লায়ন্সকে কী বলা হয় না, গ্রুপ অফ লায়ন্সকে বলা হয় এ প্রাইড অফ লায়ন্স। এখানে দেখুন আরও কতগুলো শব্দ ছিল, হার্ট ছিল, স্কুল ছিল, ফ্লোক ছিল। একে একে দেখে নিই। হার্ট কখন ব্যবহার করা হয় না গরু বা মহিষের জন্য, ঠিক আছে। স্কুল শব্দটা ব্যবহার করা হয় মাছের জন্য, আর পাখি বা ভেড়ার জন্য ব্যবহার করা হয় ফ্লোক, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা শব্দ রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, পরে কোশ্চেন, বাই দিস টাইম টুমরো উই ড্যাশ আওয়ার প্রজেক্ট। তাহলে এখানে কি হবে না উইল ফিনিশ হবে না উইল হ্যাভ ফিনিশড হবে, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে দেখুন এটা কি ফর্ম হয় না, বলছে যে বাই দিস টাইম টুমরো হচ্ছে আগামীকাল এই সময়ের মধ্যে, অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে যদি কোনো একটা কাজ শেষ হয়ে যায় তখন সেখানে আমরা উইল হ্যাভ বসাবো, ঠিক আছে। তাহলে বাই দিস টাইম টুমরো উই উইল হ্যাভ ফিনিশড আওয়ার প্রজেক্ট, বোঝা গেল। আচ্ছা, পরে কোশ্চেনটা দেখি। এখানে অ্যাডভার্ব বলেছে। অ্যাডভার্ব কী করে না ভার্বটাকে মডিফাই করে। তাহলে দ্য চিলড্রেন প্লেড হ্যাপিলি ইন দ্য পার্ক, তাই তো। তাহলে বাচ্চারা খেলছে হ্যাপিলি, খুব আনন্দ করে। তাহলে খেলছে, প্লেড হচ্ছে আমাদের কি না ভার্ব, সেটাকে হ্যাপিলি হ্যাপেন করছে কে না অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে এখানে হ্যাপিলি, আনন্দের সাথে। কিভাবে খেলছে আনন্দের সাথে, ঠিক আছে। এটা গেল অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ম্যানার অফ দ্য কাজ, কীভাবে হচ্ছে সেটাকে বোঝায়। পরে কোশ্চেন কি বলছে, রাম সেড আই এম ফিলিং টায়ার্ড নাও। এটা একটা ন্যারেশন থেকে দিয়েছে। তাহলে আমরা পরপর স্টেপগুলো দেখি। না এখানে দেখুন সেডও আছে, টোল্ডও আছে। তাহলে আমাদের এখানে কোনটা হবে দেখি। না দেখুন রিপোর্টিং ভার্ব সেড হচ্ছে পাস্ট, এবং অ্যাম ফিলিংটা হয়ে যাবে ওয়াজ ফিলিং, এটা চেঞ্জ হবে। এবং সেডের পরে সবসময় সেড দ্যাট হয়, কখনো টোল্ড দ্যাট হয় না। এই জায়গাটা একটু দেখবেন। তার মানে কি হবে না এখানে রাম সেড দ্যাট হি ওয়াজ ফিলিং টায়ার্ড, এবং নাও যে শব্দটা সেটা কিন্তু দেন হয়ে যায়, ঠিক আছে। তাহলে রাম সেড দ্যাট হি ওয়াজ ফিলিং টায়ার্ড দেন, ঠিক আছে। খুব খেয়াল রাখবেন এই ন্যারেশন চেঞ্জে। দেখে আপাত দৃষ্টিতে সেন্টেন্সটা সিম্পল মনে হচ্ছে, কিন্তু এখানে ভুল হয়ে যায়, হয়তো নাওটা চেঞ্জ করলেন না, এরকম আর কি। আচ্ছা, এবার একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। অ্যাক্টিভ থেকে আমাকে প্যাসিভ করতে হবে। কী নিয়ম না পিপল স্পিক ইংলিশটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাহলে আমাকে ইংলিশ ইজ স্পোকেন দিয়ে করতে হবে, অবজেক্ট আমার আগে চলে আসবে, তাই তো। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, ঠিক আছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে সেন্টেন্সের গঠনটার কোনটা ভুল আছে সেটা আমরা দেখব। দেখুন এখানে ডিড নট দিয়েছে, তাহলে ডিড নটের যখনই আসবে, ডিড নটের পরে আমাদের ভার্বের V1 ফর্ম মানে বেস ফর্মটা চালু হয়। তাহলে কী হবে, ডিড নট এখানে বি হচ্ছে কারেক্ট, হি ডিড নট নো হোয়াট টু ডু হবে। নিউ এখানে হবে মানে নোয়িং এখানে হবে না, হি ডিড নট নো হোয়াট টু ডু। বেশ, পরে কোশ্চেন 15 নম্বর, একজন ডক্টর যিনি স্পেশালাইজ ইন ট্রিটিং ডিজিজ ইন দ্য স্কিন ডিজিজকে যিনি দেখেন। তাহলে কোন কোন অপশানটা হবে আমরা দেখে নিই। 15তে দেখুন এখানে প্রত্যেকটা পেশা আমরা পরপর দেখব। না এর অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে। ডার্মাটোলজিস্ট যিনি থাকেন তিনি ডায়াগনোস করেন স্কিনের। আচ্ছা, কার্ডিওলজিস্ট যিনি হার্টের ডিজিজ দেখেন, নিউরোলজিস্ট নার্ভাস সিস্টেম দেখেন, এবং অনকোলজিস্ট যিনি থাকেন যিনি ক্যান্সারের ট্রিটমেন্ট করেন, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেক দিন একটা করে সেট প্র্যাকটিস করবো, এবং আশা করি আপনাদের ইংলিশের প্রিপারেশন অনেক এনহ্যান্স হবে। যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে বা যদি মনে হয় যে এভাবে আরও অন্য কোনো সেট করাবো, তাহলে আমাকে অবশ্যই বলতে পারেন। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেন। ধন্যবাদ।